ভাই ওই চালের বস্তাটা কত করে? ওইটা ভাই হ্যাঁ ভাই ওইটাই। 1500 টাকা। 1500 করে বস্তা ভাই, তাহলে আমার এক বস্তা দেন। এই ভাই 1500 টাকা করে আবার কি আর চালের বস্তা? আমার কাছ থেকে ভাই চাল নেন, আমি চালের বস্তা 1400 টাকা করে রাখবো। 1400 করে রাখবেন? তাহলে ভাই আপনার কাছ থেকে নিতেছি। ভাই দেখছেন আপনার ভাইটা কামটা করলো কি? হ্যাঁ 1400 করে চাল কেমনে বেছে? 1400 টাকা করে তো এই চাল কিনাই আছে। এমনি করে হাই ব্যবসা করবো? এমনি করে ব্যবসা করলে না 2 দিন পর হাত ধোয়ান ছেড়ে যাওন গা লাগবো। ভাই আপনার ছোট ভাইতে জায়গায় ব্যবসা করতে আসে নাই, সে তো আপনার ব্যবসা নষ্ট করতে আইছে। আপনি ভাই চালের রেট 1300 করে দেন। আরে ভাই ছোট ভাই ভুল করছে দীক্ষা কি আমিও ভুল করুম? এই ব্যবসার লাইনে আমি 20 বছর ধরে আছি। আমি এটা নারী নক্ষত্র সবকিছুই জানি। ওই তো ব্যবসা করে শুক্রে 800 দিন, 2 দিন পরে ওই এমনি লাইনে আয়া পড়বো। আর আমরা নিজেরা বাইরে যদি কামড়া কামড়ি করি, এতে ফায়দা মাইনছের, আমগো কোনো ফায়দা নাই। আমরা শুধু লসের মধ্যেই পড়বো। আপনি ভালো কথা বলছেন ভাই। এই নেন ভাই, এই 1000 টাকা রাখেন। আমার এক বস্তা চাল দেন, আর 400 টাকা কিছুদিন পরে দিব না। বাকি যদি না দেই তাহলে বড় ভাই কাস্টমারটা আমি ধরতে পারবো না, বাকি দিয়ে দিই। আচ্ছা ভাই দাঁড়ান, আমি আপনার চালের বস্তা দিতে আসছি। ভাই আমার বাঁচাও। কে তোর আবার কি হইছে? তোর না ব্যবসা ভালো চলতেছে? ভাই বাকি বারটা দিতে দিতে আমার দোকানের অবস্থা একবারে শেষ। আমার দোকানে 2 লাখ টাকার মাল নাই, এন্দা মহাজন আমার কাছে 20 লাখ টাকা পায়। আমার 2 দিনের সময় দিছে, 2 দিনের মধ্যে যদি এই 20 লাখ টাকা না দিতে পারি তাহলে আমার পুলিশে দিব কইতাছে। তুমি আমার বাঁচাও ভাই। শোন ফারুক, তোর যে এই অবস্থা হইব এটা আমি আগে থেকে জানতাম, কিন্তু তোরে কিছু কই নাই, কারণ তখন তোরে কিছু করলে তুই এটা বুঝতি না। শোন, এক ভাই আরেক ভাইয়ের ক্ষতি কইরা কোনো সময় বড় হইতে পারে না। অন্যের জন্য কুয়া খুদলে ওই কুয়া নিজেরই পড়তে হয়। যাক, তুই যেহেতু তোর ভুল বুঝতে পারছস, এইটাই অনেক। আমি মহাজন গুলো কথা কমু, তোরে জানি আবার মাল দেয়। আর তোর যে বাকি বাট্টা গুলো পড়ে রয়েছে এটিও আমি উড়াই দেওয়ার ব্যবস্থা করতেছি। এখন থেকে কোনো কিছু করার আগে তুই আমার পরামর্শ নিয়ে করবি। 2 ভাই এক লগে ব্যবসা করলে কেউ আমাকে কোনোদিন কোনো ক্ষতি করতে পারবো না। হ ভাই, তুমি একবারে ঠিক কথা কইছো। এখন তো আমি তোমার পরামর্শ ছাড়া কোনো কিছু করবো না। আসলেই ভাইয়ে ভাইয়ে মিল থাকলে কেউই আমাদের ক্ষতি করতে পারবে না। আমাদের ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদের সুযোগ নিয়েই মানুষ আমাদের ক্ষতি করে।